আপনার বাড়ি এই রাজ্যে, এই বাংলায়, আপনার বাড়ি রয়েছে এই বাংলাতেই তো। তো সেখানে বাড়ির সামনে আপনি 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 বাড়িতে যখন ছিলেন বা এলাকাতে আপনি কোনো শব্দবাজি ফাটানোর শব্দ শুনতে পাননি? আপনি শব্দ শুনতে পেয়েছেন? শব্দবাজি বাজানোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে ডেসিবেল পারমিসিবল ছিল, আমি ডেসিবেলের কথা ছেড়ে দিলাম। আমি যে ডেসিবেলের সঙ্গে ডেসিবেল নিষেধাজ্ঞার জন্য আপনি একটু ভাস্করদা শুনে নিন। আমার প্রশ্ন হচ্ছে ডেসিবেল কত রয়েছে, কি রয়েছে, তার জন্য মারধর করার হুমকি দেওয়া আসে না তো, আসে না। আমি বলছি যে এখানে যে ঘটনাতে সঙ্গে সঙ্গে এই প্রতিবাদ করার জন্য যা হয়েছে, পুলিশ গ্রেফতার করেছে। আমাদের এখানে আইনের শাসন আছে, আটকানো যায় না। আর আপনারা বলে যাবেন যে গ্রেফতার হয়ে যায়, পুলিশ অ্যাক্ট করছে। আমাদের বাংলা এখনো গুজরাট হয়ে যায়নি, এখনো মধ্যপ্রদেশ হয়ে যায়নি, এখনো মহারাষ্ট্র হয়ে যায়নি, এখনো উড়িষ্যা হয়ে যায়নি, এখনো ডবল ইঞ্জিন সরকার এখানে চলে না। এই কথাটা মাথায় রাখবেন। উড়িষ্যা নয়, মহারাষ্ট্র নয়, মধ্যপ্রদেশ নয়, ত্রিপুরা নয়, এই ডবল ইঞ্জিন সরকারগুলো যেখানে চলছে, বাংলায় আইনের শাসন আছে, বাংলায় যে কোনো অভিযোগে গ্রেফতার হয়। বাংলার এখানে মানসিক ভাবে মানুষ যারা বসবাস করেন, পুলিশের এফআইআর দায়ের করলে গ্রেফতার হয়। আমি কেয়ার কাছে আসবো, একটু থামালাম আপনাকে। আমি কেয়ার কাছে কেয়া না, যখন শাসক দলের তরফ থেকে এরকম বলা হয়, সব জায়গায় তো পুলিশ পোস্টিং দেওয়া সম্ভব নয়। অবশ্যই ঘটনা নিন্দনীয়, কিন্তু সব জায়গায় পুলিশ পোস্টিং দেওয়া সম্ভব নয়। কোথাও কি ঘটনাকে আশকারা দেওয়া হয়, কোথাও কি ঘটনাকে প্রশ্রয় দেওয়া হয়? একদম প্রশ্রয় তো অবশ্যই দেওয়া হচ্ছে পাপিয়া, আশকারা তো অবশ্যই দেওয়া হচ্ছে। আমি একটু আগে বললাম না যে আরজিকর মডেল, এটা মডেল হয়ে গেছে, আরজিকর করে দেব। এই ঘটনা তখন ভাস্করবাবু তীব্র প্রতিবাদ জানিয়েছেন, আজকে আবার প্রমাণিত হলো। আপনার মনে আছে এই আরজিকরের পরেই এক সিস্টারকে এরকম ধমকি দেওয়া হয়েছিল। এর আগে ঠিক আছে তিনি পরলোকগত হয়েছে, তাপস পাল, তার কথা মনে আছে। এবং সব থেকে জলজান্ত উদাহরণ অনুব্রত মণ্ডল। অসভ্যতামি করবেন না। অনুব্রত মণ্ডলকে যতক্ষণ না পর্যন্ত জেলে পড়া হবে ততক্ষণ পর্যন্ত এই ধর্ষণ, রেপ কালচার, থ্রেট কালচার চলবে। আইন ব্যবস্থা, পুলিশ প্রশাসন জেলে ঢোকায় না। নিজে পাশে নিয়ে দাঁড়ায় হাঁটছেন, প্রশাসন অপরাধীকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোর্টে হাজির করে, নিরাপত্তা বাড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ এই সরকার এবং এই দল এইরকম ধর্ষক এবং ধর্ষণের যারা হুমকি দেয় তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। অনুব্রত যতক্ষণ না পর্যন্ত জেলে ঢুকবে এই কাণ্ডে, ততক্ষণ পর্যন্ত এই মডেল, শেখ বাবুলাল মডেল, আরজিকর মডেল, কালীগঞ্জ মডেল, এগুলো চলবে। লজ্জা করে না এদের? আরে শুনুন, বারবার চিঠি লিখেছেন, আমি দুজনকেই থামালাম, দুজনকেই বিরত করলাম। দেখুন, প্রশাসন জেলে ঢোকায় না, কিন্তু প্রশাসন ঘটনা ঘটা থেকে আটকাতে তো পারে নাকি, সেটাও প্রশাসনের দায়িত্ব নয়? এই প্রশ্ন রইল, উত্তর নেব, কিন্তু তার আগে আপনাদের দেখাবো সোনারপুরের ঘটনায় অভিযোগ এবং পাল্টা অভিযোগও সামনে আসছে। দেখুন, একটা বোমা ছুড়লো, আমার পায়ে পুরো এসে লাগলো, পায়ে ফোসকা পড়ে গেছে, আমার এখনো দাগ আছে। তো আমি প্রতিবাদ করেছি, তারপরে উল্টো পাল্টা ভাবে চেঁচাচ্ছে, থ্রেট দিচ্ছে, একে তাকে ডাকবে। তারপরে আমার ওয়াইফ বেরিয়ে জিনিসটা ভিডিও রেকর্ডিং করতে গিয়ে ওকে প্রচন্ডভাবে মারা হয়, রাস্তায় ফেলে রীতিমতো মারা হয়, চুলের মুঠি ফুটি ধরে। তারপরে মানে ঘুষি, কিল, চর এসব তো চলেই। থানায় জানানো হয়েছে, লিখিত দেওয়া হয়েছে, লিখিত মানে রিটিন কমপ্লেন্ট। এখন পুলিশ বলছে যে হ্যাঁ পুলিশ এসেছিল আর পুলিশ স্টেপ নেবে, মানে এখনো নেয়নি, তবে ফার্দার ইনভেস্টিগেশন হবে। আমরা প্রথমে চেয়েছিলাম যে ঠিক আছে নিজেদের মধ্যে ব্যাপার, কেস অবধি যাব না। আমি জাস্ট গেছিলাম মানে হসপিটালে, যে একটা প্রাইমারিলি আর কি বলবো দেখাতে আর কি। তো তারপরে আমার কাছে মানে ফোন আসে সোনারপুর থানা থেকে যে আমার নামে নাকি জিডি হয়েছে। আজকে সকালবেলা যেন আমি 11টার পরে এসআই এর সাথে দেখা করি। সেশন করেনি, কিন্তু গায়ে তো হাত তুলেছে। ছেলেটা মারধর করেছে, মেয়েটা মারধর করেছে। সোনারপুরে অভিযোগ, পাল্টা অভিযোগ আপনাদের সামনে রাখলাম। এবার টালিগঞ্জের ঘটনা। কালী পুজোর বিসর্জনকে ঘিরে যেভাবে আক্রান্ত হতে হলো প্রতিবাদীকে, এবং ওইভাবে মার খেতে খেতে প্রতিবাদী তখন তৃণমূল সাংসদকে ফোন করলেন, তৃণমূল সাংসদকে ছুটে আসতে হলো। তৃণমূল সাংসদ মালা রায় কি বলেছেন দেখুন। একটা বাড়ির মধ্যে দুটো ফ্যামিলির মধ্যে বাজি ফাটানো নিয়ে একটা গন্ডগোল হচ্ছে। তো আমি রাস্তাতেই ছিলাম, আমি সঙ্গে সঙ্গে প্রায় তখন রাত্রি 12:30 পৌনে 1 হবে, আমি দৌড়ে যাই এবং দৌড়ে গিয়ে আমি পরিবারগুলোর সঙ্গে থেকে দুই
খুব চাপানুতর চলছিল, ঝামেলা ঝঞ্ঝাট খুবই চলছিল। তো ব্যাপারটা মিটিয়ে দেওয়ার প্রাথমিক চেষ্টা করেছিলাম, কিন্তু দেখলাম যে একটা বাড়ি ভীষণভাবে তছনছ করে দিয়েছে। তছনছ করেছে, তাকে বললাম যে তুমি একটা ডায়েরি করো। এই বলে ডায়েরি করা হয়েছে। পুলিশকে ডায়েরি করার জন্য বলেও দিলাম, আরও ঠিক জানা নেই, তবে সেটা পুলিশের অবশ্যই দেখা দরকার। এবং পুলিশ যদি সেটা শক্ত হাতে ধরে নেয়, আমার মনে হয় বাজি ফাটানো। কিন্তু কোনো মানুষ, কিছু মানুষ থাকে যারা একদম কারোর কথাই শুনতে চায় না, এটাই আর কি। কারোর কথা শুনতে চায় না। আচ্ছা, পুলিশ কি দেখছে কে কথা, এই কথাগুলো কে বলছেন? খোদ সাংসদ, তৃণমূল সাংসদ মালা রায়। আমি সৌগত রায়ের বক্তব্য আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে দেবাশিস দা। ডাবল ইঞ্জিন কথাটা মধ্যে অ্যাপারেন্টলি কোথাও রাজনীতি নেই, কিন্তু এটা এখন একটা রাজনৈতিক কথা হয়ে গেছে। আমি ভাস্করের সাথে এই ব্যাপারে সহমত হয়েও বলছি যে ভাস্কর, কোথাও যদি খারাপ উদাহরণ থাকে তাহলে পশ্চিমবঙ্গে আমরা সেই খারাপ উদাহরণটাকে টেনে কেন আলোচনা করবো, এটা হচ্ছে সাফ কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এটা বারবার করে প্রত্যেক পর্বে কথাটা আসছে বিভিন্ন ক্ষেত্র ধরে। আমি কেন মূল জায়গায় জোর দিচ্ছি, যেটা একেবারে এর সমস্ত ঘটনার কেন্দ্রে হচ্ছে দুর্নীতি এবং রাজনৈতিক শক্তির জায়গা। সেই জায়গার যতক্ষণ না পর্যন্ত সেখানে কোনো পরিবর্তন না হচ্ছে, এবং সেই পরিবর্তন মানুষ এই সমস্ত চালচিত্র থেকে সিদ্ধান্ত নেবে। কারণ এই ঘটনা রাজ্যে কোনো একটা ক্ষেত্র, কোনো একটা দিন বাদ যাচ্ছে না যেখানে মেয়েদের ক্ষেত্রে শ্লীলতাহানি, দুর্নীতি এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছ থেকে বা খুদে যারা তারা যে ভাষা প্রয়োগ করছে, যে মাসল ফ্লেক্সিং করছে, তার মূল শক্তিটা তারা পাচ্ছে কোত্থেকে? কেন তারা এগুলো করতে পারছে? কারণ মূল জায়গা হচ্ছে কোথাও তারা মনে করছে একটা রাজনৈতিক আধারের মধ্যে দাঁড়িয়ে, একটা প্রোটেকশনের মধ্যে দাঁড়িয়ে তারা, আরে তা নাহলে এই সমস্ত কেন এই ধরনের করতে পারে? আরে পুলিশ প্রশাসনকে তো তার ভূমিকা পালন করতে হবে, সে তো প্রশাসনের কাজ। কিন্তু এই ইনসিডেন্টস গুলো এতবার করে প্রতিদিন কেন বারবার করে হচ্ছে? তার প্রধান কারণ হচ্ছে এমন একটা রাজনৈতিক সংস্কৃতি, সামাজিক অবক্ষয়ের কথা আপনি রাজনীতি দিয়ে বিচার করবেন। ঘটনাগুলোকে প্রতিটি ক্ষেত্রে সামাজিক অবক্ষয় যদি কোনো কারণে হয়ে থাকে, তার জন্য কি আপনি রাজনীতি? অ্যাবসলিউটলি। আরজিকর হলে সামাজিক অবক্ষয়, ধর্ষণের অভিযোগ উঠলে সামাজিক অবক্ষয়, দুষ্কৃতীরা দাপাদাপি করলে তাদের এই বেপরোয়া মনোভাব, সেটাও সামাজিক অবক্ষয়। তাহলে প্রশাসন, পুলিশ থাকার দরকার কেন? এ রাজ্যে আইন শৃঙ্খলার অবস্থা কি জানিয়ে বারবার প্রশ্ন তোলে বিরোধীরা। এবার আপনাদের সামনে রাখবো তৃণমূল সাংসদ সৌগত রায়, তিনি কি বলছেন, পুলিশের কি করা উচিত ছিল। দেখুন, রাত্রিরে তো বোম ফাটছেই। এখন পলিউশন কন্ট্রোল বোর্ড খুব ভালো নির্দেশনামা জারি করেছে, এবং প্রথম প্রবলেম বাজিতে সেটা হচ্ছে পলিউশন বেড়ে যাচ্ছে, এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড খারাপ হচ্ছে। আর তারপর শব্দের যে ব্যাপারটা, সেটা তো ঘটছে ব্যাপকভাবে। আমি এই শব্দবাজির বিরুদ্ধে। ব্যক্তিগত অভিজ্ঞতা কি, কালী পুজোর দিন, দীপাবলির দিন আপনার কোনো অসুবিধা হয়েছে? না, সব জায়গায় দেখছি বাজি ফাটাচ্ছে, এই আর কি। রাত্রিরে বাড়ি ফিরে দেখলাম তখনও বাজি ফাটছে, সুতরাং অসুবিধা তো হচ্ছেই। বয়স্ক লোক আমরা, বেশি বাজি ফাটালে তো অসুবিধা হবেই। বলছেন যে পুলিশের কিছু করার নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে করার আছে, কিন্তু সেই করার পরিকাঠামো তো নেই। প্রত্যেক পাড়ায়, প্রত্যেক গলি থেকে পুলিশ পোস্টিং করা সম্ভব? এটাই ব্যাপার। যারা প্রতিবাদ করছে তারা আবার মানে প্রহিত হচ্ছেন। আজকেও খুবই অন্যায় হচ্ছে, এটা খুব দুর্ভাগ্যজনক, হওয়া উচিত না। এবং সে ব্যাপারে পুলিশের দেখা উচিত, যারা মারধর করছে এইসব কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। খুব ইন্টারেস্টিং বিষয়। দেখুন, সৌগতবাবু যতই বলুন না কেন যে তিনি শব্দবাজি বা যে কোনো বাজি ফাটানোর বিপক্ষে, এই রাজ্যে বিভিন্ন বাজি কারখানার আড়ালে যে কি বিস্ফোরক তৈরি হয় সেগুলো আমরা কখন টের পাই পাপিয়া? যখন বিস্ফোরণ হয় এবং কোনো মানুষ, একাধিক মানুষ মারা যায়, কারোর দেহ 1.5 কিলোমিটার দূরে চলে যায় সেখানে। অর্থাৎ বাজি কারখানার আড়ালে এই রাজ্যে কি বাজি তৈরি হয় সেটা আমরা সহজেই বুঝতে পারি। আচ্ছা, এক গেল। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে বলছেন যে অবশ্যই পুলিশের নিশ্চয়ই তাই, কিন্তু না সব জায়গায় কি পুলিশ পোস্টিং দেওয়া সম্ভব? না, নিশ্চয়ই নয়। কিন্তু বিষয়টা দেখুন, মালা রায়, সৌগত রায়, এরা সবাই পরোক্ষে পুলিশকে দায়ী করছে, রাজ্যের পুলিশ মন্ত্রীকে, মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বারে বারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থতা তো আমরা নয়, এই তৃণমূলের সাংসদরাই বলছে। এক সেকেন্ড, নিজের সবাই বলবেন। আর একটা খুব ইন্টারেস্টিং কথা, এই যে আপনারা বলছেন না যে হামলা,
এইটা হচ্ছে তৃণমূলের মডেল, গুন্ডারাজের মডেল। এখানে তো আপনি অন্য ঘটনা দেখালেন, মনে আছে কয়েকদিন আগে পানিহাটির একজন কাউন্সিলর রাস্তায় একটা বাচ্চা মেয়েকে কিভাবে মারছিল। এটা হচ্ছে তৃণমূলের একেবারে তাদের আস্ফালন, ক্ষমতার আস্ফালন, গুন্ডারাজের আস্ফালন, যার ফলে কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূলের পাড়ার নেতা তারাই মারবো, আরজিকর করে দেবো, রড ঢুকিয়ে দেবো। এইটা হচ্ছে তৃণমূলের এখন রেপ কালচার, থ্রেট কালচার, যার জনক মমতা বন্দ্যোপাধ্যায়। এই রেপ কালচার জানানোর জন্য বলি, দেখুন এই যে বাজি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, বাজি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, শব্দবাজি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, বাজি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, শব্দবাজি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের 90 ডেসিবেল ছিল 2024 সালে। আরে দেখুন না, প্লিজ বলতে দিন না। 2024 সালে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য 125 ডেসিবেল বাড়ানো হয়েছে। এটা বেঙ্গলে সেজন্য আওয়াজটা বেড়ে গেছে, কিন্তু নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, বাজি উদ্ধার করার ক্ষেত্রে পুলিশ কাজ করছে। আপনি একটা জিনিস বলুন যে এই বাজি ভাস্করদার ব্যাখ্যাটা শুনে নি, ডেসিবেল তত্ত্ব দিলেই কি অপরাধীরা ছাড় পেয়ে যায়? কেন বলছি জানি না, একটু শুনি না। ডেসিবেল তত্ত্বটা কেন বলছি? 2024 এর আগে অবধি 90 ডেসিবেল ছিল পারমিসিবল লিমিট ইন ওয়েস্ট বেঙ্গল। নাও ইট ইজ ইনক্রিজ টু 125 কথা হচ্ছে। দাঁড়ান, এইবারে কেন তাতে 2024 এ হওয়ার পর থেকে বাজির আওয়াজ বেড়ে গেছে, আওয়াজ বেড়ে গেছে, পশু প্রেমী যারা তারা করেছে সব বেড়ে গেছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের। আমরা বলছি কি আপনি বলুন, বুঝতে পারছি না। সবাইকে থামালাম। ভাস্কর, আপনি আবার বলবেন। আপনি বলছেন কেন্দ্র সরকার ডেসিবেল বাড়ানোর ছাড় দিয়ে দিয়েছেন, তাই তো? সেই সঙ্গে কি রাজ্যের আইন শৃঙ্খলাও ছাড় দিয়ে দিয়েছে অপরাধীদের অপরাধ করা? আমি জানতে চাইছি সলিলদা কি ভালো ব্যাখ্যাটা দিতে পারবেন? তিনি প্রাক্তন পুলিশ কর্তা, তার তো আইনটা ভালো জানা আছে। আইন আমারও জানা আছে। দেখুন কত বাড়িয়েছে বলো? 90 ডেসিবেল ছিল, এখন 125 হয়েছে, 2024 সাল থেকে রিভাইজ করেছে। তুমি কি পত্রিকা দেখো না? তুমি সংবাদ মাধ্যম দেখো না? কেন সংবাদপত্র পড়ো না? এবার ঢাকুরিয়ার মতো কলকাতা শহরে বাই অ্যান্ড লার্জ 250 ডেসিবেলের উপরে, সেগুলো তো নিষিদ্ধ বাজি কথা বলছি। না নিষিদ্ধ বাজি আমি বলছি আমার বলতে দাও। আবার এইবার দেখো, এর প্রতিবাদ করা চলবে না।